না। তো বেটা ছেলেটা বলছে, ডাক্তারকে বলছে, স্যার কি হয়েছে? বলে তোমার পেশাবের রিপোর্ট আমি পাচ্ছি, তোমার পেটে 3 মাসের বাচ্চা আছে। কথা বুঝতে পেরেছেন? 3 মাসের বাচ্চা আছে। বেটা ছেলেটা বলছে, সর্বনাশ, এ তো মেয়েদের পেটে আল্লাহ সন্তানের জন্ম দেয়, মেয়েদের রেহমের মধ্যে সন্তানের জন্ম হয়। আপনারা বলুন তো, মানুষ সৃষ্টি করে কে? এই কোরআন দিয়ে ওয়াজ করছি, বিরক্ত হচ্ছেন নাকি? হায় রে হায় রে। আচ্ছা, আপনারা ঘুমিয়ে পড়েছেন মনে হচ্ছে। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক মানুষ যখন তৈরি করেন তো মেয়েদের পেটে দেন না বেটা ছেলের পেটে? এই বেটা ছেলের পেটে না মেয়ে ছেলের পেটে? বেটি ছেলের পেটে না বেটা ছেলের? হ্যাঁ, বেটি ছেলে। এক যুবক বিয়ে করেছে, বিয়ে, ওই যে বিয়ের কথা হচ্ছিল না, তো বিয়ে করেছে। বিয়ে করার পর ওর স্ত্রীর কাছে শুয়ে আছে। হঠাৎ গভীর রাত, রাত্রি 12টা-1টার সময় পেটে লাগতে লেগেছে। কার? ওই বেটা ছেলেটার। তোর স্ত্রীকে বলছে, নাফিসা, কোনো মা বোন যদি থাকেন পর্দার আড়ালে, নাফিসা তাহলে দুঃখ পাবেন না। তো বেটা ছেলেটা বলছে, নাফিসা, আমি তো খাবার খেলাম তোমার সঙ্গে, শুলাম তোমার কাছে, কিন্তু হঠাৎ আমার পেটে ব্যথা হচ্ছে কেন? তো নাফিসা বলছে, তোমার পেটে ব্যথা কেন হচ্ছে তা আমি তো ডাক্তার নয় যে বলতে পারবো। তো সকালবেলা হলে তুমি ডাক্তারের কাছে যাও, যে ট্রিটমেন্ট করো, ডাক্তার দেখাও। এখন যুবকটা ছটফট করতে 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 সকাল করলো, ডাক্তারের কাছে গিয়েছে। বলে, আমার পেটে কেন ব্যথা হচ্ছে ডাক্তার সাহেব, একটু দেখুন না। তো ডাক্তার বলছে, দেখো তোমার পেটে ব্যথা কেন হচ্ছে, এখন কোন রকম ওষুধ দিছি, এই ওষুধটা খাও, এরপরে তোমার পেটের ছবি টবি করতে হবে। তবে ছবি করার আগে তোমার পেটে কেন ব্যথা হচ্ছে, কোন সাইডে ব্যথা হচ্ছে বলো তো। বলে ঠিক আছে, তুমি যদি তোমার কিডনিতে পাথর হয় তাও যাতে ধরা পড়ে, ছবি করার আগে তুমি একটু পেশাব নিয়ে এসো। এখন পেশাব আনতে বলেছে। ও বেটা ছেলেটা করেছে কি, বাড়িতে এসছে, বাড়িতে এসে টয়লেটে গেছে। এবার দেখা যায় টয়লেটে গিয়ে পেশাব টেশাব করে রেখে দিয়েছে। আগামী কালকে ডাক্তারের কাছে পেশাবটা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ডাক্তার তার পেশাব ট্রিটমেন্ট করার পর, পরীক্ষা নিরীক্ষা করার পর, এখন পেশাবের রিপোর্ট যা এসছে তা বেটা ছেলেটাকে বলছে, তোমার পেটের ছবি আর করতে হবে না, তোমার পেটের লাগাটা ধরা পড়ে গেছে, তোমার পেটে যে লাগছে, ব্যথা যে হচ্ছে, ওটা ধরা পড়ে গেছে, ছবি আর করতে হবে না। তো বেটা ছেলেটা বলছে, ডাক্তারকে বলছে, স্যার কি হয়েছে? বলে তোমার পেশাবের রিপোর্ট আমি পাচ্ছি, তোমার পেটে 3 মাসের বাচ্চা আছে। কথা বুঝতে পেরেছেন? 3 মাসের বাচ্চা আছে। বেটা ছেলেটা বলছে, সর্বনাশ, এ তো মেয়েদের পেটে আল্লাহ সন্তানের জন্ম দেয়, মেয়েদের রেহমের মধ্যে সন্তানের জন্ম হয়। আপনারা বলুন তো, মানুষ সৃষ্টি করে কে? এই কথা বলবেন না, মানুষ সৃষ্টি করে কে? هل عطى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কিন্তু আফসোস কি বাত হ্যায়, বড় দুঃখের কথা যে আল্লাহ পাক মানুষ বানালেন, মেয়েদের পেটে মেয়েদের রেহমের মধ্যে জন্ম দিলেন। আজকে সেই মানুষ বৈজ্ঞানিক হয়ে যাওয়ার পর বলছে মানুষ মানুষ ছিল না, মানুষ ছিল বাঁদর। বলছে মানুষ ছিল হুলুমান, বাঁদর ছিল। যে বৈজ্ঞানিক বলছে তার নাম হচ্ছে ডারউইন। এই ডারউইন বৈজ্ঞানিক বলছে যে মানুষ আগে ছিল বাঁদর, তারপরে এ গাছে সে গাছে, এই ডাল থেকে ওই ডালে নাফা ঝাপা করতে গিয়ে লেজে বাড়ি লাগলো,
ঘা হয়ে গেল, লেজগুলো শুকিয়ে ঝরে পড়ে গেল। মানুষ ছিল বাঁদর, তারপরে মানুষে পরিণত হয়ে গেল। কিভাবে বৈজ্ঞানিকেরা কথা বলে, কথাটা বলতেছিলাম যে বেটা ছেলেটা বলছে যে যদি আমার পেটে সত্যি 3 মাসের বাচ্চা আল্লাহ জন্ম দিয়েই দেয়, তো মেয়েদের পেটে তিলে 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 আস্তে আস্তে যে বাচ্চা আল্লাহ বড় করেন, এখন যদি প্রসাবের বেদনা আসার পূর্বেই আমি বেটা ছেলে, আমি তো মরে শেষ হয়ে যাব। এখন টেনশন যা ছিল আরো টেনশন বেড়ে গেল। বাড়িতে এসছে, তার স্ত্রীকে বলছে যে আমার তো সর্বনাশ হয়ে গেছে। স্ত্রী নাফিসা বলল কি হয়েছে? বলে পেটের লাগাটা, পেটের ব্যথাটা ধরা পড়েছে। বলে পেটের ব্যথা ধরা পড়েছে, কি হয়েছে? বলে আমি যে পেশাব নিয়ে গিয়েছিলাম, তা পেশাবের রিপোর্টে আমার পেটে নাকি 3 মাসের বাচ্চা আছে, ডাক্তার বলছে। তো ওর কথা শুনে ওর স্ত্রী হাসছে, বলে এই কথা বলে কি? আল্লাহ তো মেয়েদের পেটে ছেলের জন্ম দেয়, আমার স্বামী বলছে নাকি পেটে, তার পেটে 3 মাসের বাচ্চা। তো স্ত্রী হাসছে। তো স্বামী দুঃখ করে বলল আমি পেটের জ্বালাই মরি, আমার পেটে 3 মাসে বাচ্চা, ডাক্তার বলছে তাই চিন্তা হয়ে যাচ্ছে, আর তুমি হাসছো। তো নাফিসা বলছে হাসার মতো কথা বলতো, হাসা ছাড়া উপায় কি আছে? তো নাফিসা বলল দেখো তোমার চিন্তা করার কারণ নাই, তোমাকে আমি একটা সত্য কথা বলবো, আমি একটা সত্য কথা বলবো। ওই যে আপনাদেরকে বলছিলাম যে সত্য কথা, এই সত্য কথা বলতে গিয়ে যেন আমি আপনাদের সামনে এই ঘটনাটা আলোচনা করছি। নাফিসা বলছে একটা সত্য কথা বলবো। ওর স্বামী বলল হ্যাঁ বলো, সত্য কথাটা কি? তো ও স্ত্রী বলছে যে দেখো সত্য কথা বলবো, কিন্তু তুমি যদি আমাকে না মারো, তুমি যদি না মারো। এখানে যত মানুষ বসে আছেন যারা বিয়ে করেছেন, ওরা আপনারা আপনাদের স্ত্রীকে তো কোনোদিন মারেননি, গাল টেল দেননি নাকি, মারধর করেননি, সব মনে হচ্ছে আসামির মতো বসে আছে, কেউ জবাব দিচ্ছে না। স্ত্রীকে মারেন না আপনারা, গাল গাল দেন না তো? বিশ্বনবী বলেন তোমার স্ত্রীকে মহব্বত করো, স্ত্রীকে ভালোবাসো, অর্ধাঙ্গিনীকে আদর করো, স্নেহ করো, যত্ন করো, সেবা করো, ভক্তি দাও, ভালোবাসা দাও। তুমি স্বামী, তোমাকে তোমার স্ত্রী আদরের নেই মাথার মুকুট বানায়া রাখবে। রাসূলুল্লাহ বলেছেন খবরদার মেরো না। নবী বললেন স্ত্রীকে মেরো না। তবে ইসলামের যদি আইন উল্লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, স্ত্রীকে শাসন করার জন্য একটু মারো। নবী বললেন মারতে গিয়ে তার গালে মেরো না, তার মুখে মেরো না, তার হাতে মেরো না, তার পায়ে মেরো না, তার পেটে মেরো না, তার পিঠে মেরো না। তাহলে মারবেন কোথায়? রাসূলুল্লাহ বললেন তার পিছন দিকে আর এই উঁচু জায়গায় মারো। এখন এই হাদিস ব্যান হয়েছে বলে কাল থেকে আপনাদের স্ত্রীরা আবার পিছন থেকে মারতে শুরু করবে। কথা বুঝতে পেরেছেন কি? নইলে গন্ডগোল লেগে যাবে। এখন রাসূল বললেন মারো হালকা হাতে, যাতে সেই জায়গায় দাগটা না উঠে যায়। সুবহানাল্লাহ। এখন দেখা যায় তার স্ত্রী বলল স্বামীজি আপনি যদি আমাকে না মারেন তাহলে একটা সত্য কথা বলবো। তো ওর স্বামী বললে তোকে জীবনে জিন্দিগিতে মারবো না, আর গালও দিব না, বল সত্য কথাটা কি? তো নাফিসা বলছে তুমি যে ওই যে টয়লেটের মধ্যে পেশাব রেখেছিলে, তোমার পরে আমি টয়লেটে গেছিলাম, আমার পাটা লেগে তোমার ওই পেশাবের বোতলটা উল্টে গেছিল, আর তোমার মার খাবার ভয়ে ওই বোতলের ভিতরে আমি পেশাব করে রেখে দিয়েছিলাম। আল্লাহ যা করে ভালো করে, ওটা তোমার পেশাব নয়, ওটা আমার পেশাব। ফলে তোমার পেটে 3 মাসের বাচ্চা নয়, ওটা আমার পেটে 3 মাসের বাচ্চা আছে। কথা বলতেছিলাম আল্লাহ সুবহানাহু তাআলা মেয়েদের পেটে সন্তানের জন্ম দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম দেয় কে? একটু কথা বলুন, জন্ম দেয় কে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম সুবহানাল্লাহ। এই শব্দটা সালাতের মধ্যে, নামাজের মধ্যে আদায় করা লাগে। হ্যাঁ 10 মিনিট পরে বলছি। এমন সময় দেখা যায় এমনি করে যেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাতের মধ্যে সুবহানাল্লাহ বলা লাগে। বলা হয় না? হয় না? বলুন। এই নামাজের মধ্যে সুবহানাল্লাহ পড়েন না? পড়েন না? কোন সময় পড়েন? কোন সময়?
শুধু বলছেন হ্যাঁ পড়ি। তো কোন সময় পড়েন? কি আশ্চর্য কথা! ইমাম নামাজ শুরু করেছেন, মুসল্লিরা পিছনে দাঁড়িয়ে আছেন। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, 2 রাকাতের জায়গায় ইমাম যেন সালাম ফিরাতে যাচ্ছে ভুলবশত। পিছনে মুসল্লিরা সেই সময় সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলে। কি বলেন আপনারা? এই কি বলেন? এই কি বলেন? সুবহানাল্লাহ। এমন সময় সেটাকে সংশোধন করার জন্য বলা হয়। আবার দেখা যায় রুকুতে যেন বলা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। এছাড়াও সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এছাড়াও দেখা যায় কোরআনুল কারীমের মধ্যেও শব্দ এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যে আল্লাহ পাক পবিত্র, যার হাবিবকে রাতারাত তিনি মিরাজ করালেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথাগুলি আপনাদের সামনে আলোচনা করছি, এই আলোচনাগুলো কোরআন থেকে, হাদিস শরীফ থেকে আলোচনা। এনামুল হক মাদানী অ্যাডভোকেট সাহেব, আবার দেখা যায় এমনি করে আমাদের কিশনগঞ্জ মাদ্রাসার, আর কি ওনার নাম বলবো, তিনিও যেন আলোচনা করলেন। যে আলোচনাগুলি আজকে করলেন, তিনারা যদি মাদ্রাসায় লেখাপড়া না করতেন তাহলে কি এই কথাগুলি আপনাদের সামনে আলোচনা করা সম্ভবপর হতো? সম্ভব হতো? সম্ভব হতো না। যেহেতু হতো না, সেহেতু মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? একটু আপনাদেরকে বলতে হবে, মাদ্রাসার প্রয়োজন আছে না নাই ভাই? এই আছে না নাই? আচ্ছা, যারা যারা বলবেন যে মাদ্রাসার দরকার আছে, একটু হাত উঁচু করে দেখান তো দেখি। মুসলমান যারা, তারা হাত উঁচু করবে, ওরা মাদ্রাসার দুশ্মনী করবে না। আর একটু হাত উঁচু করুন না ভাই, হাত। আচ্ছা, যাদের হাত নিচু আছে ওরা কি মাদ্রাসার আপনারা দুশ্মন? এই নবীর ঘরের দুশ্মন নাকি আপনারা? একটু হাত আরো লম্বা করুন, আর একটু উঁচু করুন, আর একটু উঁচু করে দিন। বলি নারায়ে তাকবীর, শান ইসলাম, রবে ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। বলুন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। জোরে বলতে হবে আল কোরআনের আলো, যাতে নীতিশ কুমার শুনতে পায়, কেটলিওয়ালা শুনতে পায়। কেটলিওয়ালা মোদিজি ত্রিপুরার মাটিতে জুমা মসজিদে নামাজ পড়তে দিবে না বলে সেখানে হামলা হচ্ছে। সেখানে 19টা মসজিদে তালা মেরে বন্ধ করে রাখা হয়েছে। ত্রিপুরার মাটিতে মাদ্রাসার উপরে ভাঙচুর চলছে। কথা বলতেছিলাম, মাদ্রাসা তৈরি করার দরকার আছে। মাদ্রাসা যদি না থাকে, হাফেজ কিভাবে তৈরি হবে? হাফেজা কিভাবে তৈরি হবে? আলেম কিভাবে তৈরি হবে? আলেমা কিভাবে তৈরি হবে? এমনি করে দেখা যায়, যার কারণে মাদ্রাসার দরকার আছে, প্রতিষ্ঠানের দরকার আছে, ইদারার দরকার আছে। আমার ভাইরা, সোনা টোরা, আজকে বক্তৃতা করার সময় নাই আমার হাতে। তারপরও বলি, নবী যা বলেছেন তা সব সত্য কথা বলেছেন। নবী যা বলেছেন সব সত্য কথা। আল্লাহ পাক বলছেন, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যারা মিথ্যাবাদী হয়, সীমা লঙ্ঘনকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারাকে হেদায়েত করি না, হেদায়েত করি না। হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ। কোনো নবী নয়, রাসূল নয়, কোনো যেন দেখা যায় এমনি করে কেউ না। সম্পূর্ণ আমার আল্লাহই হচ্ছেন হেদায়েতের মালিক। আল্লাহ পাক যাতে করে আমাদেরকে সঠিক পথের দিশা দেন, এর জন্য আমরা মাদ্রাসা করব। যে মাদ্রাসা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা। আমার ভাইরা, এখানে যত মানুষ বসে আছেন, ওয়াজ করব। তবে তার আগে একটা কথা বলে রাখি, আমরা আল্লাহকে দেখি নাই। দেখেছেন আপনারা? দেখেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? দেখি নাই। তাহলে যে নবী রক্ত দিলেন তায়েফের মাটিতে, যে আল্লাহ পাক এমনি করে আমাদের কাছে নবীকে প্রেরণ করলেন, সেই নবীর মাদ্রাসা গড়ার জন্য শুধু আপনারা নিয়ত করলেন। এখানে মানুষগুলি যারা আছেন বসে, জানি না কে কত দিতে পারবেন, তবে একটা মানুষ
একজন মানুষ বিশ্ব নবীর মহব্বতে নিয়তটা এরকম করলেন, এই নবীজি আপনাকে দেখি নাই, আপনি চোখের পানি ঝরিয়েছেন, কেঁদেছেন, হে রাসূল কিয়ামতের মাঠে সেই দিন যাতে আপনার হাতের পানিটা আমি পান করতে পাই, এই উদ্দেশ্যে আপনাকে মহব্বত করে আমি আপনার মাদ্রাসায় 10,000 টাকা দিচ্ছি। এরকম লোক আছে তো? 10,000 টাকা দেওয়ার মতো লোক আছে তো নাকি? আছে। দেখি একটা মানুষ বলতে পারেন কিনা, এই নিয়তটা করে নেন দিয়ে বলুন। কে বলবেন যে আমি 10,000 টাকা দেবো? ইনশাল্লাহ তার জন্য খাস দোয়া। মহিলার তরফ থেকে টাকা এসছে। আল্লাহ, হ্যাঁ, দুয়ার দরখাস্ত পড়ে গেল, একটু উঠে নেন। মা বোনদের পক্ষ থেকে একটি বেশ মোটা অঙ্কের দান এসছে, আলহামদুলিল্লাহ। মহিলারা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ফুফু নানিরা অনেক যেন দান দিয়ে পাঠিয়েছেন, বেশ মোটা অঙ্কের দান। এই আল্লাহ রাব্বুল আলামিন তবে সেই মা বোনদের দানগুলি সদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও। আর যদি কোনো মা বোন অসুস্থ থাকেন, আল্লাহ